কার্তিক মাস চলছে, সব বাড়িতে তো মনে হয় এখন নিরামিষ নাকি? একাদশীর দিনে না হলে হচ্ছে না আর কার্তিক মাস। কি হবে গো? সবার উপর নাকি মানব শ্রেষ্ঠ। পশু জাতি না হয় বোঝে না, মানুষ তো বোঝে। কার্তিক মাসে আমিষ আহার করলে শুকুন জনিতে জন্ম হয়। দেখো, গালাগালি যদি দাও বাড়ি গিয়ে দেবে, আমি যে শুনতে না পাই। কার্তিক মাসে আমিষ আহার বর্জনীয়। কে শুনবে? হিন্দুরা জানেই না, ইসলামরা তারা জানে তাদের 1 মাস রোজা রাখতে হয়। হিন্দুরা অর্ধেক ফ্যামিলি জানেই না যে 1 মাস তাদেরও ব্রত আছে, দামোদর ব্রত। যাই হোক, যারা কিছু না মানতে পারবেন তাদের উদ্দেশ্যে হাত জোড় করে বলবো, 5টা জিনিস অন্তত এই মাসটা খাবেন না, এটা মাথায় রাখবেন। আর খেলে পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে নরক থেকে উদ্ধার করতে পারবে। বুঝে নিলেন? প্রত্যেক দিন কিছু না পারলেও ভগবানের কাছে প্রদীপ দেখাবেন। প্রদীপটা যেন ঘিয়ের হয়। একদম যারা অপারক তাদেরকে বলবেন, কিন্তু যন্ত্রণা আপনার হবেই, সেটা নিয়ে নিশ্চিত থাকুন। সংসার করেছে যন্ত্রণা নেই, এ যে বলে সে মিথ্যে কথা। কি কেন? আমি বলছি না, জগৎগুরু শঙ্করাচার্য লিখছেন, শরীরস্য ব্যাধির মন্দিরম সংসারো দুঃখয়ালয়ম সংসার দুঃখয়ালয়ম। শরীর আছে, ব্যাধি নাই। ওই দেখো মুখ বেঁকে গেছে, সোজা হতে পারছে না। কি বসার পর থেকেই জায়গা খুঁজছে কোথা দিয়ে গলাবো। কোমরে টান, কোমরের ভেতর কটকট, হাঁটুর ভেতর খটখট চলছে। শরীর আছে, ব্যাধি থাকবে না, সেটা শরীরই নয়। শরীর আছে মানে ব্যাধি থাকবে। আর সংসার আছে, দুঃখ থাকবে না, তাহলে সেটা সংসার না। কেন? বৈষ্ণব কবি বললেন, দুঃখ যদি বিক্রি হইতো ওজন মাপার ধরে, কত জীবন চলে যেত দুঃখ বিক্রি করে। দুঃখ বিক্রি করে কি সংসার চলে যেত? সুখ কিনতে কম পাবেন, কিন্তু দুঃখ আপনি চাইলেই কিনতে পারবেন। কত সংসার বেঁচে যেত দুঃখ বিক্রি করে, যদি দুঃখটা বাজারে বিক্রি হতো। অতএব সংসার থাকবে, দুঃখ থাকবে না, এটা থাকবে। তাহলে এ ব্যাধির ওষুধ কি? নাসিবারে জীবের কলিহত জীবের ভবব্যাধি, সমর্পিতে চির অনর্পিত মহা মহা ঔষধি। মহাপ্রভু ওষুধটা বিতরণ করছে। কি সেটা? ওষুধটা কি? নাম চিন্তামণি, হরির নাম, নাম চিন্তামণি।
পদটা পুরোটা গাইলাম না, শুধু একটুখানি বললাম। নাম চিন্তামণি, রস মহা ঔষধি শনে, হনুমান ভক্তি মধু মিশালো যতনে। নাম চিন্তামণি। ওমা, নাম চিন্তামণি কেন প্রথম বললাম শুনুন। এরকম অনেক ফ্যামিলি আছে যে বাড়িতে হরি নাম করতে দেয় না। আছে কেউ? নেই কারো? বাড়ির লোক পছন্দ করে না এইসব। এই তুমি হরি হরি বলো, সব থামো দেখি, খেদে কাজ পায় না, খালি ওই সব। তবে থাকলেও এখানে কেউ বলবে না, জানে বললে কপালে কষ্ট আছে, বাড়ি গেলেই ঝালাবে। ধরুন হরি নাম গাইতেও দেবে না, শুনতেও দেবে না, তাহলে আপনি কি করবেন? তাহলে তো আপনি উদ্ধার হবেন না। মহাজন বলছে তারাও উদ্ধার হবে। কি করে? গাইতেও দেবে না, শুনতেও দেবে না, উদ্ধার হবে কি করে? বললে গাইতেও হবে না, শুনতেও হবে না, তাতেও তুমি উদ্ধার হবে কি করে? হরি নাম চিন্তামণি। কিছু বুঝলেন ভাইরে? মনে মনে চিন্তা করো, মনে মনে চিন্তা করো, সেই দিন না দিন বন্ধু, মনে মনে চিন্তা করো, সেই দিন রাত দিন বন্ধু, মনে মনে চিন্তা করো। নাম চিন্তামণি রস। কি কথা বলে? বলতে হবে না বললাম, নাম বলতে হবে না, শুনতেও হবে না। বাড়ির লোক যদি না ছাড়ে আসতে পারবে, তাহলে আশাও হবে না, শোনাও হলো না, বলাও হলো না। আমার উদ্ধার কি করে হবে? এই প্রসঙ্গে একটা কথা বলি। রাধারানী ললিতার হাতটা ধরেছে, কি করি বলতো? কেন? স্বামীর কড়া হুকুম, বাড়ি থেকে বেরোনো যাবে না। ননদকে দিয়েছে জল আনার দায়িত্ব, আমার দায়িত্ব নিয়ে নিয়েছে, তাহলে বেরোতে পারবো না এখন কিছুদিন। কি করে হবে? ললিতা বলছে রাধে উপায় আছে, শুনতেও হবে না, দেখতেও হবে না, বলতেও হবে না, যেতেও হবে না, তাতেও হয়ে যাবে। বলে হ্যাঁ। কি করে হবে? কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যাম প্রীতি রাগ গোপনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যাম প্রীতি রাগ গোপনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। এই ললিতা, যখন মনে পড়বে তখন কি করব? তাকে যার সঙ্গে যার ভাব, বদন দেখলেই লাভ, বদন দেখলেই লাভ। এই হাসছো কেন? যেমন করে হোক দেখতে হবে, সে মোবাইলে হোক আর সরাসরি হোক, যেরকম করে হোক। মনে যদি একবার পড়ে যায়, না দেখতে পেলে থাকা যায় না। সত্যি বলছি। ললিতা, কি করি বলতো? রাই উপায় আছে। কি উপায়? শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের প্রাণে। 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 ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই। ভিজে কাঠ দিয়ে উনানে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যাম প্রীতি রাগ গোপনে। কিছুদিন মনে মনে, নিতাই গৌর হরি বল। কিছুদিন মনে মনে। তাহলে বুঝে নেওয়া গেল
নাম চিন্তামণি রস, খেতে না পারো শুনতে না পারো চিন্তা করলেই কৃষ্ণ বশ। বুঝে নিলে? জীবের দ্বারে দ্বারে গিয়ে কে বিলাচ্ছে? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। কীর্তনে ওমাইরা, কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দঠুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। দাতার শিরোমণি গোরা। আচ্ছা, দাতা মানে তো বোঝেন, যে যে দান করে তাকে কি বলে? দাতা। যে দান নেয় তাকে কি বলে? তাহলে দানি কাকে বলে? যেই দাতা সেই দানি নাকি? সব উল্টো পাল্টা করে দিচ্ছ তো। আরে যিনি দান দেন তিনি দাতা, যিনি দান নেন তিনি হলেন দানি। তাই তো? কি হলো বলছে না? এইটা সবাই উল্টো করে দেয়। ভালো করে আবার বলছি শুনুন, যিনি দান করেন তিনি হলেন দাতা, যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানি। বুঝে নিলেন? আপনাদের এদিকে শ্রাদ্ধ বাড়ি হলে অগ্রদানি আসে না? অগ্রদানি এদিকে নাই না? যাদের আছে তারা জানবে অগ্রদানি দেয় না নেয়। তাহলে অগ্রদানি দানি যিনি নিচ্ছেন, দানি দানি দা শব্দে সামগ্রী, নি যিনি নিয়ে যান। বুঝে নেওয়া গেল? দাতার শিরোমণি গোরা। আচ্ছা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দাতা কে ছিলেন সত্যযুগে? সত্যযুগে বলছি, জোরে বলো, জোরে বলতে পারছো নি? কর্ণ। এ কিরম হয়েছে জানো? মুখস্থ বিদ্যা, মানে হরি আর ভোলা। এই হরি শোন, এদিকে। দুজন এখন পরীক্ষা দিচ্ছে, মৌখিক প্রশ্ন। তাই হরি, তোকে যা ধরবে তুই আমাকে এসে বলে দিবি, 10 টাকার ফুচকা খাও। হরি ভালো ছিল, আমার কথা বাদ দিক, জীবনে পড়াশোনা করিনি, ও বলে দিলে আমি ছেড়ে দেব। বলবি কিন্তু সত্যি বলবি, তোকে কি হচ্ছে বলবি তো? এখন হরি ঢুকেছে, মাস্টারমশাই বলছে, হরি মুখস্থ করে এসেছিস? হ্যাঁ স্যার। স্বাধীনতা সংগ্রামে কারা কারা ছিল রে? বলে স্যার কটার নাম বলবো? বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টার, বহু মানুষ ছিল। বাহ, সুন্দর মুখস্থ করেছিস, ঠিক আছে যা। হরি বেরিয়েছে, মধু ডাকছে, হরি শোন, 10 টাকা নিয়ে দাঁড়িয়ে আছি, তোকে কি ধরেছে? ও তো বলে দিয়েছে সব। এইবার মধু গেছে, স্যার ধরুন তাড়াতাড়ি। মধু মুখস্থ করে এসেছিস? বলে স্যার ভুলে যাবো, তাড়াতাড়ি ধরুন না। তোকে কোনো প্রশ্নই করবো নি, তুই শুধু তোর বাবার নামটা বল। বলে স্যার কতগুলো বলবো? বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টারদা, সূর্য সেন, কটা বলবো? এ হলো মুখস্থ করা পার্টি। আমি বললাম সত্য যুগের বড় দাতা কে ছিল? বলছে দাতা কর্ম। কিরম হলো ব্যাপারটা বুঝতে পারলে? এ শুনে মারা পার্টি, পড়ে নে, জানে উনি ঠিক। সত্য যুগের বড় দাতা কে? ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দান, ধন্য ধন্য হে ভগবান। ও বামন
গাইলে বলিব তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান, ও ধন্য ধন্য হে ভগবান। মুখস্থ থাকবে, আজ থেকে মুখস্থ করে রাখবে। তাহলে সত্য যুগের বড়দাতা বলি মহারাজ, ত্রেতা যুগের বড়দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবেশ। ধন্য ধন্য হে ঋষিকেশ, ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে, ধন্য ধন্য হে ঋষিকে। তাহলে সত্য যুগে বলি, ত্রেতা যুগে মুখস্থ করে নাও। তারপরে এবার তুমি বলে দাও কর্ণ মহারাজ। তাহলে সত্য, ত্রেতা, দাপর তিন যুগে ভগবানকে ছদ্মবেশ ধারণ করে ভক্তের কাছে যেতে হয়েছে, তবে দান দিয়েছে, তাই তো? না চাইলে কেউ দেয়? সত্যি বলবে, কর্তা মশাই উঠেই সকালে বান্ডিল দিয়ে দেয় তো? এই না জবার মা, বান্ডিলটা রাখো, তুমি ইচ্ছা মতো খরচা করবে, দেয়? সকালে উঠলেই বান্ডিল দিয়ে দেয়? সে আর কি বলবো দাদা, 7 বার চাইলে 1 বার দেয়, 2000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করো। তাহলে না চাইলে দাদা সত্যি কথা বলুন, স্নান করে আসার আগেই ভাত বাড়া হয়ে ধরে দেয়? এসে কবার স্নান করে এসে কবার বলতে হয় সত্যি বলবে? কই গো, কতক্ষণ বসে থাকো, তার ঠিক দাও না দুটো। পৃথিবীতে না চাইলে কেউ দেবে না। সখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, খুশিতে গেলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, ছবি চাইলে যারে পাওয়া যায়। প্রণাম জানাই বিশ্বকবি রবীন্দ্রনাথকে। না চাইলেও যার কাছে, তাহলে রবীন্দ্রনাথ তো চৈতন্য মহাপ্রভুর কথা ভেবেছে। ভাবুন, আপনারা হয়তো রবীন্দ্রনাথের লেখা পদাবলী সম্বন্ধে ওয়াকিবল নয়। রবীন্দ্রনাথও বৈষ্ণব পদাবলী লিখেছেন, যা ভানু সিংহের পদাবলী নামে প্রচলিত। ছদ্মনামে লিখেছিলেন ভানু সিংহের পদাবলী। এই গানটাই ভাবুন না। তাহলে না চাইলে যারে পাওয়া যায়, সে হলো চৈতন্য মহাপ্রভু। এই দেখেন, দেয়া গেলে আসে হাতে। একটু পিছন দিকে তাকান, আমার কয়েকটা বাবা মোটামুটি 80-র কোলে, 80-র ওপরে হবে বয়স, এত রাত্রি পর্যন্ত বসে আছে। বাড়িতে ছেলে বারণ করেছে, বৌমা বারণ করেছে, নাতি নাতনিরা বলেছে দাদু যেও নি। ও বুড়ো শুনবে কেন? ও শুনবে না, হরি নামের ধ্বনিটা কানে গেছে, চলে এসেছে। ও মরে যাই, মরে যাব রাস্তায় পড়ে, তবু যাব। কেন জানে? এই হরি নামের নেশা এমন একটা নেশা, পৃথিবীতে যত রকমের নেশা আছে, আপনি যদি অচৈতন্য হয়ে 15 দিন নার্সিংহোমে পড়ে থাকেন, নেশা চলে যাবে। কিন্তু হরি নামের নেশা যদি একবার ভেতরে আপনার ঢুকে যায়, আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টেনে আনবে, ও জন্ম জন্মান্তরেও ত্যাগ করতে পারবেন না।
কিরকম হলো? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। বয়স হয়ে গেছে, শরীর বইছে না। এ কিরম হয়েছে জানো? আবার বলি একটা ছোট্ট কথা, খুব তাড়াতাড়ি নেই তো বাড়ি যাব, তাড়াতাড়ি থাকলে টেনে দেবো হু হু করে, তখন 36কে 26-এ গুটি দেবো। এক বুড়ো প্রত্যেক দিন গাছের তলায় হরিনাম করে। পৌষ মাস, কনকনে ঠান্ডা, পাড়ার ছেলেরা পিছনে লাগে, দাদু তোমার হরিকে বলতে পারোনি একটা কম্বল দিতে? এত হরি হরি করছো, আমরা এবছর তোমায় কিচ্ছু দেবনি, দুর্গাপুজোয় যা কম্বল সব দান করে দিয়েছি, তুমি তোমার হরিকে বলে কম্বল চেয়ে নেবে। তা বুড়ো ছেলেগুলোর কথা মতো ওই থেকেই শুরু করেছে, ভগবান একটা কম্বল দাও, ভগবান একটা কম্বল দাও, এই ঠান্ডা আমি বাঁচবো না ভগবান। এখন সত্যকে, নিত্য সত্য হচ্ছে গঙ্গা নদী, নিত্য সত্য। প্রত্যেক দিন ভগবানের কাছে যায়, আবার ভগবানের কাছ থেকে খবর নিয়ে আসে। জোয়ার ভাটা গঙ্গার ধারে গিয়ে দাঁড়িয়ে, মা গঙ্গা ভগবানকে বলে কাল একটা কম্বল নিয়ে আসবে। পরের দিন ঠিক জোয়ারের সময় গিয়ে পাটি দাঁড়িয়েছে, দেখে একদম বান্ডিল করা কালো রঙের কম্বল ভাসছে। ও আর দেরি না করে কত্তাল টত্তাল রেখে ঝাঁপ দিয়ে পড়ে, পাটি সাঁতার দিয়ে গিয়ে কম্বলকে একদম বান্ডিলটা ধরেছে, টানছে। এইবার যখন চোখ খুলেছে, নখ পিঠে লেগেছে, বুঝতে পেরেছে পাটি কম্বল নয়, কালো রঙের ভল্লুক ভেসে যাচ্ছিল, সে ধরেছে। এখন এ তো ছাড়াতে চাইছে, আর সে তো তীরে উঠবার জন্য একে জাপটে ধরেছে। হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা। হরিনাম শুনতে শুনতে, বুঝে বানা বুঝে কে হো, শুনিতে শুনিতে সে হো, তার হয় চৈতন্য উদয়। এ নেশা যদি একবার তোমার মধ্যে ঢুকে যায়, তুমি জন্ম জন্মান্তরেও ত্যাগ করতে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ত্যাগিলে আসে হাতে। আচ্ছা, দিবসে সে ধন হারাইছি, পেয়েছি আধার রাতে। আমরা জানি রাতে কোনো জিনিস হারালে দিনের আলোয় খুঁজে পাওয়া যায়, আমরা দিনের বেলা হারালাম। মানে মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। যৌবনকালে হরির ধারে কেউ যাব, যখন 32 পাটি আউট, বৌমার গালাগালি, ছেলের মুখ ঝমটা, তখন মন্দির দেখলে ভগবান একটু দয়া করো, ভগবান মা কালী গো, মা কৃপা করো, মার পাচ্ছে নি গো মা। বিশ্বকবি বলছে, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে লাভ নেই। কেন? তখন না দেখিবে তারে, চোখে তো ছানি পড়ে গেছে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারি বাণী। ও মায়েরা, এটা তোমাদের জন্য বলছি, সংসারটাকে মনে করবে কারাগার, জেলখানা। রাতে কাপড় কাচতে যখনই সময় পাবে, গুনগুন 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 করে চালিয়ে কি করবে? গালাগালি দেবে নাকি? কৃষ্ণ নাম করবে। জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার পাশের বাড়ি থেকে অবজেকশন আসে। গুনগুন করে করবে, তাতেও হবে। তাতে কি হবে? একদিন না একদিন তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল। বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয় না, সে এমনি চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান তোমার জন্য কাঁদবে। কাদায় কাদায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়।
বিনা চাহিলে যারে পাওয়া যায়। তাহলে বুঝে নেওয়া গেল দাতা শিরোমণি গোরা বিশ্বম্বর রায় জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায় এই পদকর্তা যিনি লিখছেন তিনি কে? সুধাময় ভনে সবা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবা ব্যাধি মুক্ত হইল, করমদ সেতে মর ভগনা ছুটিল, করমদ সেতে মর ভগনা ছুটিল, আমার হলোই বাকি হবেই বাকি, হলোই বাকি হবে বাকি, আমার হলোই বাকি হবেই বাকি, হলোই বাকি হবে বাকি, যদি বাকির খাতায় রইল ফাঁকি বলো আর এই ভাবে আসবো বাকি, হলোই বাকি হরি হরি আর এইভাবে আসবে বাকি, বাকির খাতায় রইল বাকি, হলোই বাকি হবেই বাকি, পরম দোষেতে মোর ভোগ না ছুটিল, ও কি ভোগ না ছুটিল রে, ও সুধাময় ভনে মোর ভগনা ছুটিল রে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এতক্ষণ তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনির অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব, বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। চলো মন বৃন্দাবন, সবাই গাইবে তো? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মোর বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মোর বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, সেথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন, চলো মন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, রাধা কুণ্ড সব কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কান, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সময়রা এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে আর হাততালি দেওয়া যাবে, স্যারেন্ডার হতে হবে 144 কারফিউর মতো। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ, শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ, জয় বিশ্বভানু জয় হরি জয় জয় পূর্ণবাসী অভিরাম হরি, জয় জয় পূর্ণবাসী
গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ শাখা পটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ শ্রীরসমণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম শ্রীরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় 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 রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সৃজন্য ভাপাত পদ্ম করিয়া সর পদ্ম করিয়া সদ দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি হরি মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की সবাই বলেন अष्टसखी शिरोमणि राधा रानी की এইবার সবাই বলেছে নাকি আচ্ছা যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি কিছু বুঝতে পারলেন মানে কীর্তন শুনতে শুনতে যে পাগল হয়ে গেছে এটা বোঝা গেল रानी हमारी महारानी हमारी बरसन वाले हमारी श्री राधा रानी हमारे শুধু আপনি আমি নয় স্বর্গ মত্ত পাতাল অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেব দেবী আছে তিন লোকন সে রাধা রানী हमारी तीनों लोकन में प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी कमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी बरसन वाले हमारी राधा रानी हमारी जय जय श्री राधे लोकन से प्यारी राधा रानी हमारी ब्रह्मा शंकर पर न पावे पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे इंद्र देवताদের রাজা বৃন্দাবনে গিয়ে কি করে জানো ইন্দ্র করো তো বহার রাধা রানী तीनों लोकन से प्यारी राधा रानी हमारी এই সুযোগটা কিন্তু কালকে রাতে আর হবে না ও কালকেও কীর্তন আছে না পরশুদিন 5 দিন কীর্তন হবে
আপনারা তো ভাগ্যবান, 5 দিন এখন কীর্তন শুনবে। প্রতি বছরই 5 দিন করে হয়, 3 দিন করে হয়। তার মানে মাটিটাই কীর্তনের মাটি। সৌভাগ্য আপনাদের। তা যাই হোক, সুযোগ যখন হয়েছে, এত রাত্রি অবধি যখন বসে আছি, কিছু তো দেবো। এই হচ্ছে সময় রাধারানীর চরণে আত্মনিবেদন করার উপযুক্ত সময়। কি করবেন? ঠিক হাতটা এইভাবে সোজা করে তুলুন। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, लखन से प्यारे राधा रानी हमारे, वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदोगांव में राधे राधे, बरसना में राधे राधे, रामगली में रामगली में कुंजगली में शेतोदी में राधे राधे, प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चक्लेश्वर में ऊंचा गांव में नीचा गांव में अलता पहाड़ में छपन पटोड़ा जतीपुरा में ऊपर में राधे राधे, राधे मानगली में कुंजगली में शेतोदी में प्रेम सरोवर राधे, कुसुम सरोवर मानस गंगा चक्लेश्वर में वृंदावन में राधा कुंड में श्याम कुंड में राधे कुंड में सखी कुंड में उदा कुंड में राधे राधे, नानक कुंड में जले कुंड में राधे राधे, राधे যাদের একটু ক্ষমতা আছে চেষ্টা করবেন কার্তিক মাসে ব্রজ দর্শন। কার্তিক মাসে বৃন্দাবন যেতে পারলে অধিক ফল লাভ। যেমন এই যে ব্রতের মাসে আপনারা কীর্তন শুনছেন, এটা ভগবানের বোনাসের মাস। সারা বছর যারা কোম্পানিতে কাজ করে পুজোর সময় বোনাস দেন, আর 12 মাসের মধ্যে ভগবানের বোনাসের মাস হলো দামোদর মাস। আপনি ওই যে হাত তুলে জয় রাধে একবার বললেন, ওটা 1000 বার জমা হবে। যারা আমার ইউটিউব শোনেন নিশ্চয়ই জানেন, লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজো পর্যন্ত আমি রাধাকুণ্ডেই থাকি। কাল আর পরশু 2 দিন আছি, তারপরেই চলে যাচ্ছি রাধাকুণ্ডে। ঠিক কালী পুজোর পরের দিন ফিরব। চেষ্টা করবেন এই সময়টা ব্রজবাস। जब भी जबान खोले, काल सुबह जब भी जबान खोले राधे राधे बोले। मालूम है हम जो बात बोलिए सबसे मालूम है, काल सुबह जब भी जबान खोले राधे राधे, प्रेम से बोलो। अरे प्रेम से बोलो ना, राधे राधे, जोर से बोलो और जोर से बोलो। राधे राधे, जय जय श्री जब भी जबान खोले राधे राधे बोले, जब भी जबान खोले राधे राधे बोले, যখনই বদন খোলো রাধে রাধে বলো, যখনই বদন খোলো রাধে রাধে বলো, जब भी जबान खोले राधे राधे बोले, जब भी जबान खोले राधे राधे बोले, जब भी जबान खोलो राधे राधे बोलो।
प्रेम से बोलो राधा रानी की जय हो। মধুময় শ্রীধাম বৃন্দাবন ব্রজলীলা শেষ। ভগবান যাবেন, ঠিক হয়ে গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করলেন। এবার কৃষ্ণের বিদায়ের পালা। প্রভু আর দেরি নাই, যেতে হবে। এবার কৃপা করে চলো প্রভু দ্বারকা নগরে। 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 তুমি কত লীলা প্রকাশিলে, তুমি কত লীলা প্রকাশিলে। তুমি কত লীলা ও গো লীলাম। ও গো লীলাম তুমি কত লীলা প্রকাশিলে এই ব্রজপুরে। এবার কৃপা করে চলো প্রভু দ্বারকা নগরে। এবার কৃপা করে চলো প্রভু দ্বারকা নগরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যে যা চাইলো সকলকে সকলের ইচ্ছা পূরণ করলো। শুধু সামনে আসছে না একজন, সে কে? কুন্তী মা। সম্পর্কে পিসিমা, কিন্তু কৃষ্ণ মা বলতেন। কুন্তী মা কোথায় গেলে গো? সবাই আছে, তুমি নেই কেন? আমি কিন্তু রথে উঠে যাচ্ছি। সবার চোখে জল। এতদিন কৃষ্ণ সঙ্গে ছিল, যেন আলাদা একটা বল ছিল। তো বাড়ির কর্তা যখন চলে যায় তখন দেখবেন সব শোকাচ্ছন্ন হয়ে যায়, হেতুহারা হয়ে যায়। এতদিন এত বড় সংসারটা একাই ধরে রেখেছিল। কি ছেলের আবদার, মেয়ের আবদার, আত্মীয় স্বজনের যার যা কিছু, সেই মানুষটা যেদিন সংসার ছেড়ে চলে যায়, যে অবস্থা হয় আজকেও শোকাকুলা। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব সবাইকে দেখছি। মা, কুন্তী মা তুমি আসবে না তো? আমি কিন্তু চলে গেলাম, পরে যেন আমায় দোষ দিও না। কৃষ্ণ একটা পা রথের ওপর রেখেছে, আর একটা পায়ে ভর দিয়ে উঠতে যাবে। দূর থেকে হাঁক দিয়েছে। কে? কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে, দুটো কথা শুনে যায়। কৃষ্ণ ধরা ধরা রে, দুটো কথা শুনে যায় আমার। কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে, দুটো কথা শুনে যায় আমার। কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে,
কুন্তিমা সবাই সব কিছু চেয়েছে, যে যা চেয়েছে আমি দিয়েছি, তুমি কিছু চাইবে না? কুন্তিমা বলছে, কৃষ্ণ যেদিন দুঃখের দিন ছিল তুই কাছে ছিলি, আজকে সুখের দিন, ধর্মরাজ্য প্রতিষ্ঠা হলো, আমার ছেলে রাজ সিংহাসনে বসলো, আর দেখ সুখের সময় তুই দে। যদি দিতেই হয় কৃষ্ণ, তুই যাবার আগে পৃথিবীতে যার যত দুঃখ আছে তুই ওইগুলো এনে আমার কাছে দিয়ে দে। তুই তো ভগবান, তুই সব পারিস। কারণ আমরা দুঃখের দিনে ভগবানকে ডাকি, সুখের সময় কেউ দুঃখ মে সব কই হরি ভজেগা, সুখ মে ভজে কই। যাবি যদি দ্বারকাতে, না হয় আমায় নিয়ে চল না সাথে। যাবি যদি দ্বারকাতে, আমায় নিয়ে চল না সাথে। আমায় গৃহদাসী করে ঘরে, আমায় গৃহদাসী করে ঘরে রাখিবি সাদরে। দুটো কথা শুনে যায় আমার কৃষ্ণ দ্বারা দ্বারা রে, দুটো কথা শুনে যায় আমার কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে, দুটো কথা শুনে যায় আমার। যেতে আমাকে হবে। তুমি যখন যেদিন যে অবস্থায় বিপদে পড়বে কৃষ্ণ বলে একবার ডাকলেই আমি চলে আসবো, কথা দিলাম। দ্বারকার উদ্দেশ্যে রওনা দিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এদিকে তখনও চলছে দ্বারকাপুরী নির্মাণ। যিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুন্দর মন্দির তৈরি করেছিলেন, পুরীর জগন্নাথ মন্দির, দেবশিল্পী বিশ্বকর্মা, তিনি তার জীবনের শ্রম দিয়ে এই দ্বারকাপুরী নির্মাণ করেছিলেন ভগবানকে দ্বারকায় এলে প্রথম গিফট দেবার জন্য। কিন্তু তিনি ভগবানকে গিফট দিলেন, একটা শর্ত করে গিফট দিলেন। কি শর্ত? ভগবান যখন গিয়ে দ্বারকায় পৌঁছালো, রাজমহল দেখেই চমকে উঠলেন। বিশাল প্রাচুর্য, বিশাল ঐশ্বর্য। কিন্তু বিশ্বকর্মা বললেন, প্রভু এটা আমি তোমার চরণ সেবার জন্য আমার জীবনের শ্রম দিয়ে তৈরি করেছি, তুমি এইখানেই থাকবে। তুমি যেদিন দ্বারকা ছেড়ে চলে যাবে সেদিন থেকে এই প্রাসাদ সমুদ্রের গর্ভে তলিয়ে যাবে। ভগবান রাজি হলেন, তোমার ইচ্ছা যখন পূর্ণ হবে তাই হবে। এইবার চলুন দ্বারকায় মহানন্দে ভগবান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অনেকেই হিসাবটা জানেন না। ভগবানের মহিষী স্ত্রী ছিলেন ৮ জন, আর যদি টোটাল অঙ্কটা বলবো তাহলে ১৬,১০০। তার মধ্যে প্রধানা ছিলেন ৮ জন। ৫৬ কোটি যদুকুল, ১৬,১০০, প্রত্যেকের ১০টা করে সন্তান। অঙ্ক করুন।
প্রত্যেকের 10টা করে সন্তান, এই এক এক 10টার আবার 10টা করে সন্তান, তাদের 10টার আবার 10টা করে, এইভাবে 56 কোটি যদুকুল। ও আর মাথার যে কটা চুল আছে ও উঠে যাবে, হিসাব করে মাথা খারাপ হয়ে যাবে। যাই হোক, রাজ্য অভিষেক হবে। সব থেকে বেশি ভগবান যাকে কাছে পেতে চান তিনিও চান, তিনি হলেন রুক্মিণী দেবী। সব থেকে ভগবানের বেশি প্রিয় হচ্ছে রুক্মিণী। যেদিন রাজ্য অভিষেক ভগবান দ্বারকার রাজ সিংহাসনে বসতে যাবে, পুরোহিত এলেন। রাজ্য অভিষেক করবার আগেই ভগবানকে কি একটা হাতে দিলেন, ভগবান চমকে উঠল। এখন ধরুন আমি যাকে ভালোবাসি, আমার বাড়ির লোক তো নাও চাইতে পারে। রুক্মিণীর দাদা রুগ্মী শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিয়ে ঠিক করলেন। বট পাতায় চোখের জল দিয়ে চিঠি জীবনে লিখে, কেউ কেউ আগেকার দিনে হয়তো খাতা কলমে লিখেছে দু একটা চিঠি নাকি, এখন যাই হোক সুবিধে হয়ে গেছে। ও এখন চিঠি লেখা সব টাইপ করে। রুক্মিণী দেবী চোখের জল দিয়ে শুকনো বট পাতায় চিঠি লিখছে, শুনবেন? বলবো একটু। বন্ধু তোমায় চিঠি লেখে, চিঠি লিখে আমার নয়নের জালে, যেথা থাকো সেথায় থাকো, কুশলে ও বন্ধু থাকো কুশলে। কৃষ্ণ তোমায় চিঠি লিখি চোখের জালে, যেথা থাকো সেথা থাকো, থাকো কুশলে। ও কৃষ্ণ থাকো কুশলে। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, দেহ মন প্রাণ জীবন যৌবন। আমার দেহ মন প্রাণ গো, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, দিলাম চরণ কমলে, যেথা থাকো সেথায় থাকো, থাকো কুশলে। ও কৃষ্ণ থাকো কুশলে। কৃষ্ণ থাকো বিদায় গৌর হরি বল। কুশলে। কৃষ্ণ জীবনের প্রথম দিন থেকে তোমাকে প্রতিরূপে নির্বাচন করে হৃদয় সিংহাসনে বসিয়েছি। আমার দাদা রুগ্মী শিশুপালের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিচ্ছে, পারো যদি আমায় উদ্ধার করো। এখন রাজ্য অভিষেক বন্ধ থাকবে, এই অবস্থায় যাবে। রাজ্য অভিষেক বন্ধ হয়ে গেল, সারথী রথ প্রস্তুত করো। ভগবান শ্রীকৃষ্ণ রথে চেপে চললেন রুক্মিণীকে উদ্ধার করতে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বিয়ের আনন্দ একটা আলাদা আনন্দ। যাই শিশুপাল তো বর সেজে একবারে গিলে করা ধুতি পাঞ্জাবি পরে, একটা আলাদা আনন্দ। যাই হোক, একদম ওই কি বাজে বলো না, সানাই বাজছে। আবার বর এলে তো মেয়েদের একটা হুলাহুলি পড়ে যায়, ওরে বর এসেছে রে, বর এসেছে। হ্যাঁ সত্যি বলবে, বরের তখন ছাতি একবারে 56 নয়, সে একটা আলাদা ইমেজ আছে। শঙ্কর ধ্বনি হচ্ছে, উলুর ধ্বনি হচ্ছে, বরের আনন্দের একবারে সীমা নেই।
বাহ, সুন্দর গিলে করা ধুতি পাঞ্জাবি, আর মাথায় কি দেয় বলো? টোপর। এমন বোকা, তুই ধুতি পাঞ্জাবিটা পরেছিস ঠিক আছে, টোপরটা মাথায় দিয়েছিস সেটাও ঠিক আছে, আরে টোপরের ওপর থেকে ঝাঁটকাঠিটা খুলে ফেলে দে। শালা মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে, দেখ ছিল ওটাই সিম্বল। তুমি বুঝতে পারোনি, যেদিন থেকে বিয়ে করলি কপালে একটা ঝাঁটা তুলে দাও, দিতে না পারলেই দেবে ঝাঁটার বাড়ি। ভগবান শ্রীকৃষ্ণ 64টা বিদ্যা জানতো। মারামারিতে তো দারুণ পটু ছিল না। রথে করে যাচ্ছে রুক্মিণীকে উদ্ধার করতে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সময় নেই, নালে আরো কিছু তত্ত্ব শোনাতাম, অনেক রাত্রি হয়ে যাবে তো, লীলাটা অনেকটা, যেতে হবে ওদিকে। এইবার চলুন, কৃষ্ণ রথের ওপর থেকে ঝাঁপ দিয়ে পড়লেন, শিশুপালের পিঠের চালে মারল লাথি, মুখ থুবড়ে রুক্মিণী না সরে গেলে রুক্মিণীর উপরেই পড়বে, যেই সরে গেছে পাশে মুখ থুবড়ে ফেলে তুলে এনে একদম ঘাপা ঘাপ করে দিচ্ছে ভগবান। মারামারিতে তো কৃষ্ণ ভীষণ পটু। হ্যাঁ, ওরে বাপ, 64টা বিদ্যা জানতো, একটা দুটো নয়, 60টা শিখেছিলেন শান্তিপুনি মুনির কাছে, আর 4টে বিদ্যা নিজের। ও পৃথিবীতে কারো নেই, ওর জন্য কৃষ্ণের গুণ 4টে বেশি। সব দেব দেবী সবার থেকে 4টে গুণ। মানুষের গুণ কতগুলো হতে পারে? 30টা হবে মানুষের গুণ। চোখ ভালো, নাক ভালো, দেখতে ভালো, ঠোঁট ভালো, হাসি ভালো, মাসি ভালো, নাতি ভালো, গায়ে ভালো, কথা বলে ভালো, শিক্ষিত ভালো, তুমুক বিদ্যা জানে, তুমুক বিদ্যা। 30টা হোক। আচ্ছা, বেশি করেই ধরে নিন মানুষের গুণ 50টা হবে। আমি বেশি করে ধরলাম। দেবতাদের গুণ 55টা, নারায়ণের গুণ 60টা, কৃষ্ণের গুণ 64টা, 4টে বেশি। মারতে মারতে জাপ পেটা করে শিশুপালকে একবারে ওই রথের চাকায় বেঁধে টানতে টানতে নিয়ে আসছে। এই যে ভগবানের দাদার নাম কি চেনেন? ভদ্রলোককে। কৃষ্ণের থেকে দেখতে সুন্দর, কৃষ্ণের থেকে লম্বা চওড়া, কিন্তু ওই ঝামেলা কি জানেন? রেগে গেলে কাউকে চেনে না। ও মায়েরা, বলাই দাদা সব সুন্দর, কিন্তু মুশকিলটা কোথায় জানেন? বলি একটু, শিমুলের ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল, পাবড়ি ছাড়াইয়ে যখন দেখি মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে, ওগো মধু নাই শুধু তুলো রে। এখন দেখতে সুন্দরী হলেই ভাববেন না অনেক গুণ আছে। যেদিন বিয়ে করবেন পরের দিন থেকে কোমর ব্যথা, পাখড়া, উমুক জ্বালা, তুমুক যন্ত্রণা। তাই যারা দেখতে সুন্দরী আছে তারা যেন রেগে যেও না। হ্যাঁ, কেন বললাম? শিমুলের ফুল দেখিতে লাল, সব ফুলের থেকে শিমুলকে দেখতে ভালো না? শালার ভেতর কিচ্ছু নেই, শুধু তুলো, এক ফোঁটা মধু নেই। কিছু বুঝলে? আমার কথাগুলো একটু বাঁকা তো, তবে বুঝিবে রসিক জন, না বুঝিবে মুড়ো। যারা রসিক ভক্ত তারা ঠিক ধরে নেবে। কি সুজনের সঙ্গে কুজনের প্রীতি কহিতে পরাণ ফাটে, মনে রেখো দন্তের সঙ্গে জিহুবার প্রীতি সময় পাইলেই কাটে, সময় পাইলেই কাটে। সময় পেলে কেউ কাউকে ছাড়বে না, এটা মাথায় রেখো। তাহলে চলুন, সুন্দরী হলেই তো হবে না। শিমুল ফুল দেখতে ভালো কিন্তু তার গুণ নাই, মুশকিলটা এইখানে। চকচক করলেই সোনা। এখন বলাই দাদাকে দেখতে ভালো হলে কি হবে? কথা বলতে গেলে 7 বার দাঁড়ায়, মানে বুঝলে তো? কৃষ্ণ রথে করে রুক্মিণীকে আসছে, আর বলাই দাদা কার মুখে শুনেছে কানাই মারামারি করতে গেছে। বলরামের প্রাণ হচ্ছে কৃষ্ণ, তবে বলাই দাদার অস্ত্র কি?
নাঙলে একবারে শান দিয়ে নিয়ে যাচ্ছে। এই শোনো দাদার আবার চলনের একটা ভঙ্গি আছে, কত বলবো। নবনটবরণী লম্বরা নবনটবরণী লম্বরা লম্বে ঝম্পে आओ ये মদে মাতল মুঞ্জর গতি উলটি পালটি চাওবে মদে মাতল মুঞ্জর গতি উলটি পালটি চাওবে। কাকা 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 আনাই অথামা। এবার বুঝতে পারলে কি ব্যাপারটা। এ দোষ কিন্তু বলাই দাদার নয়, দোষটা কৃষ্ণের। ছোটবেলায় কৃষ্ণ যখন ননি চুরি করতে যেত বলাইকে নিত না, কৃষ্ণ সখাদের নিত, দাদাকে নিয়ে যেত না। সেই রাগে বলরাম বাড়িতে যত গুড় থাকতো গুড় চুরি করে খেত। হাত জোড়ো করে বলছি বাচ্চাদের সব খেতে দেবে, এই ক্যাডবেরি মিষ্টি আর গুড় বেশি ছোটবেলায় খাইও না, তাহলে মোটামুটি 10-12 বছর হলে মিষ্টি খাওয়ালেই বুঝতে পারতো। কাকা কাকা আনাই দাদা, তোমাকে না জানি আমি রুক্মিণীকে উদ্ধার করতে গেছিলাম। বলে কি করেছিস জানার দোকানে নেবে এসে কথা বল। কৃষ্ণ নেবে এলেন, গললগ্ন কি তো বাসে দাদা আমার অন্যায় হয়ে গেছে। আরে আনাই অতএব একা একাকে বেঁধেছিস? বলে ওই তো শিশুপাল আমার রুক্মিণীকে নিয়ে পালাচ্ছিল, খুলে নিয়ে ওকে। কিছু মনে করবেন না, তোদলারা রেগে গেলে কিন্তু কথা বলতে পারবে না। খুলে নিও, থাক 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 দাদা থাক থাক। খুলে এনেছে, দাদা নাঙলের ফালা দিয়ে ঘেরাস ঘেরাস করে টানছে, পুরো ইডেন গার্ডেন করে ছচ্ছর করে রক্ত। শিশুপাল হৃদি ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, বলাই দাদা আজ পথে আমার রক্ত দেখলে কলিযুগে আমিও রাস্তার মাঝখানে তোমার রক্ত ঝরাবোই ঝরাবো। সত্য যুগে নারায়ণের দ্বারপাল জয় বিজয়। ব্রহ্মার 4 ছেলে সনক সনত সনাতন সনন্দ, 4 জনের অভিশাপে মর্তের মাটিতে সত্য যুগের শেষ ভাগে জয় বিজয় জন্ম নিল হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু। তারাই ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, তারাই দাপরে শিশুপাল দন্তবক্ষ, তারাই কলিযুগে জগাই মাধাই। বুঝে নেওয়া গেল। এইবার চলুন রুক্মিণীকে উদ্ধার করে কৃষ্ণ কোথায়? দ্বারকা নগরে কৃষ্ণ রুক্মিণীর সনে, দ্বারকা নগরে কৃষ্ণ রুক্মিণীর সনে। আস্তে মদনাসী জন্ম নিল রুক্মিণীর উদরে, মদনাসী জন্ম নিল রুক্মিণীর উদরে। আচ্ছা আপনাদের মধ্যে মদন বাবুকে কে চেনেন? আরে না, তোমাদের পাড়ার মদন বাবু। মদন বাবুকে চেনেন না? ছোটবেলা কিন্তু সবাই পড়েছেন তার কথা। একে চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 ওই মদন বাবুরই 5টা বাণ ছিল। মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। মদনাসী জন্ম নিল রুক্মিণীর উদরে। বলে নি, নালে বুঝতে পারবেন না। তাহলে মদনকে চিনে গেলেন না? আরো ভেঙে বলবো, মদনকে চেনেন তো? মদন হচ্ছে ব্রহ্মার ছেলে, ভালো করে বুঝে নিন। ব্রহ্মা যখন যৌবন এলো মদনের, ব্রহ্মা মদন গিয়ে বললে বাবা আমাকে কোনো কর্ম দাও। ব্রহ্মা বললেন তোকে 5টা বাণ দিচ্ছি,
তুই স্বীকার করে খাবি। ভালো কথা। মদন মনে মনে ভাবলো পান তো বাবা দিল 5টা, একটা অন্তত টেস্ট করে দেখি কাজ হয় কিনা। কি করছিস? বলে বাবা চুপচাপ দাঁড়াও, আমি তোমাকেই আগে বানটা মারি। আরে করছিস কি? বলে ওসব বললে শুনবো নি, আগে তোমাকেই মেরে দেখে নি কাজ হয় কিনা। যেই বান মারলো ব্রহ্মা কি ও মায়েরা, আপনারা সন্ধ্যা প্রদীপ নিয়ে তুলসী তলায় যান, আর তুলসী তলায় গিয়ে সন্ধ্যাটা দেখান। দেখানোর পর কি করেন? শঙ্করধ্বনি করেন, কবার করেন। খুব ভালো, কিন্তু সন্ধ্যার সময় প্রদীপটাই জ্বালাতে হবে, শুধু ধূপ জ্বালালে হবে না। এখন তো প্রদীপের পরিবর্তে শুধু বাতি না হলে ধূপ জ্বেলে দিচ্ছে। খুব কম বাড়ি আছে প্রদীপ এখন তুলসী তলায় দেয়। লাল পাড় শাড়ি পরে ঘোমটা দিয়ে, কি গো বাংলার মেয়ে সুন্দর পিতলের প্রদীপ হাতে করে নিয়ে তুলসী তলায় গিয়ে সন্ধ্যা দেবে, সেদিন আস্তে আস্তে চলে যাচ্ছে। এখনো আছে, অনেক গ্রামের দিকে আছে, মেদিনীপুরের অনেক গ্রামে গেলে দেখতে পাবে। কিন্তু দুপুরে 7টা বাজালে হবে না, সন্ধ্যাবেলায় বাজাতে হবে, সন্ধ্যাবেলায় প্রদীপ দিতে হবে। কেন? যখন মদন ব্রহ্মাকে বান মারলেন, ব্রহ্মা প্রথম ছুটলেন কার দিকে জানেন? শ্রীরূপা। ব্রহ্মার প্রথম কন্যা হচ্ছে শ্রীরূপা, শ্রীরূপার দিকে ছুটলেন, আমাকে বাঁচাও। শ্রীরূপা ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত, চিৎকার করে উঠল। দুর্গা বললেন শুনছো কি গো, মেয়েটাকে বাঁচাও, মেয়েটা যে মরে যাবে। কি করবে? দেবাদিদেব মহেশ্বর আশীর্বাদ দিলেন, শ্রীরূপা রূপ পরিবর্তন করলেন। এই যে আপনারা বিড়াল, কুকুর, এত প্রজাতির পশু জন্তু দেখছেন, সব ওই শ্রীরূপা বারবার রূপ ধরেছে, বারবার রূপ ধরেছে, তাতেও নিজেকে বাঁচাতে পারলেন না। সেদিন থেকে মেয়েটার নাম হলো শ্রীরূপা, ছিল হয়ে গেল শতরূপা। লুকিয়ে গেলেন কোথায়? আকাশ গঙ্গায়। সেখানেই ব্রহ্মা ছুটলেন। শিব সহ্য করতে না পেরে তিলশুল দিয়ে ব্রহ্মার ঊর্ধ্বমুণ্ডটা ছেদন করে দিলেন। সেদিন থেকে ব্রহ্মার 4টে মাথা রইল, একটা মাথা চলে গেল, 5টা মাথা ব্রহ্মারও ছিল। ফিরে আসছে ব্রহ্মা, সামনে দেখতে পেল সন্ধ্যাকে। বাবা হয়ে মেয়েকে অপবিত্র নয়নে চাইলো, অপবিত্র হয়ে গেল সন্ধ্যা। শোনো পিতা, তুমি যে যবনোচির কর্ম করলে, তোমাকে যবনের ঘরে প্রতিপালিত হতে হবে। দুঃখ করিস না মা, আমার দোষ নেই, সব ওই মদনের দোষ। তবে শোন মা, তোকে যেমন আমি অপবিত্র করেছি, তোকে আমি পবিত্র করাবো। কি করে? 24 ঘন্টায় যে 8টা কাল রচনা হবে, তোর নামে একটা কাল রচনা করব, যে কালটার নাম হবে সন্ধ্যা কাল। এই পৃথিবীর নরনারীগণ ধূপ আর প্রদীপ জ্বালিয়ে শঙ্করধ্বনি, উলুধ্বনি করে তোকে পবিত্রময় করে তুলবে। ও মায়েরা, কটা বান মারা হলো? 3টে। একটা হয়েছে বাবা, এরা হিসাব রেখেছে, নড়তে দিবেন। 2 নম্বর বানটা কাকে মারলেন? দেবতাদের যিনি রাজা। কে গো? प्रथम पहर में सबसे जागे, द्वितीय पहर में भोगी, तृतीय पहर में चोर जागे, चतुर्थ पहर में जोगी। प्रथम पहरे देखবেন সবাই জেগে থাকে, দ্বিতীয় পহরে কারা জাগে? যাদের ভোগের স্পৃহা। তৃতীয় পহরে কারা জাগে? যারা ভালো তালা ভাঙার চাকরি করে। চতুর্থ পহরে কারা জাগে? যারা যোগী মানুষ। ইন্দ্রের গুরুদেব হলেন গৌতম মুনি, যার স্ত্রীর নাম হলো অহল্যা। গোবিন্দ ওমা, এখনকার মতো তখনকার দিনে তো মোবাইল ছিল না, অ্যালার্ম দেয়া ঘড়িও ছিল না। ঘর ঘর একটা পাখি পুষতো, যে পাখিটা প্রহরে প্রহরে ডাক দেয়। চেনেন?
চিনমনি রবিবার হলেই খাই মেরে ধরে। গভীর রাত্রিতে ইন্দ্র গিয়ে মোরগকে খোঁচা দিয়েছে, ডেকে দিয়েছে মোরগ। ধীরপির করে উঠে পড়লেন গৌতম মুনি। হল্লা, আমার নামাবলী আর কুমন্ডল দাও। আপনারা এই কাহিনীটা জানেন, অর্ধেকটা জানেন, অর্ধেকটা পরে আর জানেন। অহল্যা পাষাণ হয়েছিল এই পর্যন্ত সবাই জানে, এরপর আর নাই রামায়ণ। এরপর শুনতে গেলে আপনাকে রামচরিতমানস। কেমন? আমার নামাবলী কুমন্ডল দাও। গৌতম মুনি চললেন গঙ্গা স্নানে। এদিকে ইন্দ্র ঢুকে পড়লেন গৌতম মুনি রূপ ধরে অহল্যার ঘরে। ওদিকে গৌতম মুনি দেখলেন গভীর রাত্রি, ফিরে এলেন। সবার প্রথম রাম পাখির দিকে তাকালেন। কিরে, তুই আমার সঙ্গেও প্রতারণা করলি? শুনে রাখ, আমি গৌতম মুনি আজ তোকে অভিশাপ দিচ্ছি। আগত জন্মে তোকে রক্ত দিয়ে ঋণ শোধ করতেই হবে। মনে পড়ে রাবণ যখন সীতাকে নিয়ে যাচ্ছিল, মা একটা পাখি বাধা দিচ্ছিল। ওই যে বললাম, পাপ কোনোদিন কাউকে ছাড়বে না। তুই রাম পাখি হয়ে আমার সর্বনাশ করলি, জটায়ু হয়ে রক্ত দিয়ে সেই ঋণ শোধ করলি। হরি বল, হরি বল। ভগবানের বউ চুরি হয়ে গেল, জানেন তো? তাহলে নিশ্চয়ই ভগবানের কোনো পাপ ছিল। অত কথা বলতে গেলে আর তো লীলা শোনা, মানে লীলাটা শেষ করতে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। গৌতম মুনি যখন ফিরে এসছে, দেখছে অহল্যা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে অহল্যা? সুস্থিরা বাবু, আমাকে ছুঁয়ো না, আমি দ্বিচারিণী, আমি অসতী, আমি কুলোটা, আমি অপবিত্র। সুস্থিরা বাবু, বললাম তো আমি দাঁড়াবো না। কোথায় যাবে তুমি? আমি আত্মহত্যা করে মরবো। এখন আমি যোগী মানুষ, আমার স্ত্রী যদি আত্মহত্যা করে জগৎ কি বলবে? আমার নিয়ে আঙুল তুলবে। ক্রোধে অগ্নি প্রজ্বলিত গৌতম মুনি শেষবারের মতো তোমায় বলছি, অহল্যা তুমি দাঁড়াও। বললাম তো দাঁড়াবো না। কমণ্ডলে ছিল গঙ্গা জল, মুখে ছিল মন্ত্র। চিৎকার করে বলে উঠলো, তুমি ওইখানেই পাষাণ হয়ে যাও। অহল্যা পাষাণ হয়ে গেল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বাড়িতে যদি 10-20 জন থাকে, এর পরের প্লটটা ভালো করে শুনে নিন। ছোট ছেলে কিংবা মেয়ে ঘুম ভাঙলেই কাকে খুঁজবে? মাকে। বাবা, আমার মা কোথায়? গৌতম মুনির একটি মাত্র সন্তান, যার নাম সদানন্দ। ও বাবা, বলো না মা কোথায়? মিথ্যে তো বলতে পারবে না। কেন? যোগী যদি মিথ্যে কথা বলে যোগভ্রষ্ট হবে, মুনি যদি মিথ্যে বলে মনন টলে যাবে, ভক্ত যদি মিথ্যে বলে ভক্তি নষ্ট হবে, মানুষ যদি মিথ্যে বলে তাকে নরকে যেতে হবে। বলো না বাবা মা কোথায়? আয় আমার সঙ্গে আয়। অশোক কাননে নিয়ে গিয়ে উঁচু ঢিপিটা দেখিয়ে বলল, সদানন্দ, ওই যে ঢিপিটা দেখছিস, ওর ভেতরেই তোর মা লুকিয়ে আছে। বিশ্বাস করবেন? সেদিনের ওইটুকু ছেলে সদানন্দ বাবার ওই একটা কথার উপর বিশ্বাস করে ছুটতে ছুটতে গিয়ে ওই উঁচু ঢিপিটার মধ্যে আছাড় খেয়ে পড়ল। মা, তুমি একবার কথা বলো। জানি না কি এমন অপরাধ আমি করেছি, যার লাগি তুমি আমার